ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর মডেল 3 অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড নবদ্বীপ হিন্দু স্কুল এই কোশ্চেন সেটটার অ্যান্সার সলিউশন করব। তো চলো শুরু করা যাক। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা অপশান এ বেশি হবে, অপশান বি কম হবে, অপশান সি একই থাকবে, অপশান ডি বলা সম্ভব নয়। সঠিকটা হবে বেশি হবে। মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো অপশান এ কার্বন, অপশান বি অক্সিজেন, ক্যালসিয়াম, অপশান ডি আয়রন। সঠিকটা হবে অপশান বি অক্সিজেন। বাইকার্বনেট মূলকের সংকেত হচ্ছে অপশান এ CO2, অপশান বি CO3 2-, অপশান সি HCO2, অপশান ডি HCO3-। সঠিকটা হবে HCO3-। প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি কার্বন, অপশান সি কপার, অপশান ডি অ্যালুমিনিয়াম। সঠিকটা হবে অপশান বি কার্বন। 1/5 এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান অপশান এ 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান সি 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি 9.8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিকটা হবে অপশান বি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে 1/6 টেবিলের ওপর একটা বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণ? অপশান এ বইটির ওপর কোনো বল কাজ করছে না, অপশান বি বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী, অপশান সি বইটির তলদেশে টেবিলে দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য, অপশান ডি বস্তুর ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি। সঠিক উত্তরটা হবে অপশান বি বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী। তারপর 2-1 এ একটি কালচে রঙের কঠিন পদার্থ এ লঘু H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করে একটা পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস নির্গত করে, একে শনাক্ত করো। উত্তরটা হবে ফেরাস সালফাইড FeS। তারপরে বলেছে 2-2 মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো। গাণিতিক রূপটা হবে F = G × M1/M2/R²। তারপরে 2-2 অথবা পরস্পরকে ঘষলে দুটি বেলুনে কি জাতীয় তড়িতের সৃষ্টি হবে? উত্তরটা হবে স্থির তড়িৎ। 2-3 বল পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তরটা হবে স্প্রিং ব্যালেন্স। 2-4 একটা তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। উত্তরটা হবে হাইড্রোজেন। অথবা ফেরিক সালফেটের সংকেত লেখো Fe2SO4 3। 3-1 শূন্যস্থান পূরণ। স্টিলের বাটি জলে ভেসে থাকে প্লবতার জন্য। 3-2 ড্যাশ বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। উত্তরটা হবে ত্বরণ। 3-3 গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে ড্যাশ বল সবচেয়ে কম। উত্তরটা হবে আকর্ষণ বল। 4-1 একটি গামলায় 5 কেজি জল আছে এবং এর মেঝের ক্ষেত্রফল 7 মিটার স্কোয়ার। গামলার মেঝেতে জলের চাপ কত? গামলার মেঝেতে জলের চাপ বের করার জন্য আমাকে চাপের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে চাপ = বল বাই অঞ্চল অর্থাৎ F/A। তাহলে এখানে জলের ওজন বল = 5 কেজি × 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 49 নিউটন। গামলায় মেঝের ক্ষেত্রফল মানে এরিয়া হচ্ছে 7 মিটার স্কোয়ার। তাহলে চাপ কত হবে? 49 নিউটন/7 মিটার স্কোয়ার। তাহলে 7 দিয়ে কাটলে 7, তাহলে 7 নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে 7 পাস্কাল। তাহলে উত্তরটা হবে গামলায় মেঝেতে জলের চাপ হচ্ছে 7 পাস্কাল। 4-2 কোনো একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17 এবং ভর সংখ্যা 35 হলে মৌলটির কেন্দ্রকের গঠন কিরূপ হবে? মৌলটির সংকেত লেখো। তাহলে প্রশ্নানুসারে মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। মৌলের ভর সংখ্যা কত? 35। ক্লোরিনকে বোঝাচ্ছে। এখন মৌলের কেন্দ্রক গঠনের জন্য মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 17 থেকে বোঝা যায় যে এর মধ্যে 17টা প্রোটন রয়েছে এবং ভর সংখ্যা 35 থেকে বোঝা যায় যে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে 35। তাহলে নিউট্রনের সংখ্যা বের করতে গেলে আমাকে কী করতে হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করতে হবে। তাহলে 35 - 17 তাহলে 18। তাহলে ক্লোরিন পরমাণুর কেন্দ্রকে 17টি প্রোটন এবং 18টি নিউট্রন নিয়ে গঠিত। আর মৌলটার সংকেত আগেই লিখে দিয়েছিলাম, এখানে আবার লিখলাম 35Cl17। ঠিক আছে। 2-B ইক ও আস আয়ন বলতে কি বোঝায়?
পরিবর্তনশীল যোজ্যতা। কতকগুলি মৌলের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়, এদের বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে আঁশ এবং বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক বলে। উদাহরণ, আয়রন Fe এর যোজ্যতা আছে 2 ও 3। এদের মধ্যে 2 যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ফেরাস এবং যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে যথাক্রমে ফেরিক বলে। এছাড়াও কয়েকটি মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, যেমন কপার কিউ প্লাস Cu প্লাস ও কিউপ্রিক Cu2+, টিন Sn, স্ট্যানাস Sn2+, আর স্ট্যানিক Sn4+, পারদ Hg, মার্কিউরাস Hg2+, আর মার্কিউরিক Hg2+। আরে 2 অথবা একটা উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন গ্যাসে প্রবেশ করালে কি ঘটে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো। একটা উত্তপ্ত ম্যাগনেসিয়াম Mg ফিতা অক্সিজেন O2 গ্যাসে প্রবেশ করালে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO গঠিত হয়। এই প্রক্রিয়াটি একটি দাহ্য প্রক্রিয়া, যেখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। রাসায়নিক সমীকরণ 2Mg + O2 2MgO। আরে 3, কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন? মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলটিতে উপস্থিত প্রোটন সংখ্যা। যদি কোনো মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয় তবে সেটি ক্যাটায়নে, এবং যদি এক বা একাধিক ইলেকট্রন গৃহীত হয় তবে সেটা অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়। 4 অথবা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কেন? পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন না হওয়ার কারণ হলো এটি একটি বিকর্ষণীয় প্রক্রিয়া। যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, যেমন গ্যাসের চাপ বা আয়তন পরিবর্তন, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তখন এটি নির্দিষ্ট তাপমাত্রায় অবস্থান করে এবং তাপমাত্রার পরিবর্তন হয় না। এটি ঘটে যখন পর্যাপ্ত পরিমাণ তাপ সরবরাহ বা শোষণ করা হয় যাতে পদার্থের তাপমাত্রা একই থাকে। গ্যাসের প্রেসার এবং ভলিউম পরিবর্তিত হলে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের সম্প্রসারণ বা সংকোচনের সময়। এখানে তাপমাত্রা পরিবর্তন হয় না, কারণ তাপমাত্রা স্থিতিশীল রাখতে তাপ সরবরাহ বা শোষণ করা হয়। 4 নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল ভর ইন্টু ত্বরণ। ভর স্থির থাকলে বল অর্থাৎ বলের মান পরিবর্তিত হলে বস্তুর ত্বরণের পরিবর্তন হবে। সুতরাং বল 3 গুণ করলে ত্বরণের মান 3 গুণ পরিবর্তিত হবে। লাইফ সায়েন্স 1 চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? অপশান এ কোন কোষ, অপশান বি চর্বি কোষ, অপশান সি রড কোষ, অপশান ডি স্নায়ু কোষ। সঠিকটা হবে রড কোষ। যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো অপশান এ প্লাস্টিড, অপশান বি গলগি বস্তু, অপশান সি কোষ পর্দা, অপশান ডি নিউক্লিয়াস। সঠিকটা হবে অপশান ডি নিউক্লিয়াস। উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড হলো যথাক্রমে অপশান এ ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, অপশান বি লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, অপশান সি ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, অপশান ডি ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। সঠিক উত্তরটা হবে অপশান এ ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। 2 কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলার প্রকারভেদ হচ্ছে স্থায়ী কলা ও বিভাজক কলা। গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদেহের কোষে প্রোটিন ও অসম্পৃক্ত চর্বি এর মাত্রা অনেক বেশি থাকে। 3 প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল কাকে বলে? পরিণত উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুওলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুওল সৃষ্টি হয়। এর ফলে কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল বলে। এতে জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি জমা থাকে। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল সৃষ্টি। অপরিণত উদ্ভিদ কোষে অনেকগুলি ক্ষুদ্র আকারের ভ্যাকুওল থাকে। উদ্ভিদ কোষের বৃদ্ধির ফলে ক্ষুদ্র ভ্যাকুওলগুলি একত্রীকরণ ঘটে। পরিণত উদ্ভিদ কোষের কেন্দ্রে বৃহৎ ভ্যাকুওল সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের পরিধি বরাবর বিন্যাস ঘটে, অর্থাৎ প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল সৃষ্টি হয়। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল সৃষ্টির ছবিটা দেখে নাও। 2 স্নায়ুকলার 2টি কাজ লেখো। করার 2টি কাজ বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিবেশ থেকে সংবেদন, যেমন দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, চাপ, তাপ, ব্যথা, ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি গ্রহণ করা ও উদ্দীপনা পরিবহনের মাধ্যমে তার যথাযথ সাড়া প্রদান করা। আর অপশান 2 জীবদেহের
পরিবেশ ও বাইরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা। অপশান 3 পেশি সংকোচন ঘটানো। অপশান 4 গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা। 3 পর্দাবিহীন দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো। উত্তরটা হবে রাইবোজোম আর সেন্ট্রোজোম। 3-4 ক্যাকটাস উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দুটো বৈশিষ্ট্য, কোষে মিউসিলেজ নামক জল সঞ্চয়ী আঠালো ঘন পদার্থ বহুল পরিমাণে সঞ্চিত থাকে। অপশন 2 কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে যা বাষ্পমোচনের হার কমিয়ে দেয়। পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি? মায়োগ্লোবিন। সেন্ট্রোজোমের একটা কাজ লেখো। প্রধান কাজ হলো কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করা, শুক্রাণুর পুচ্ছ গঠন করা, সিলিয়া ও ফ্ল্যাজেলা উৎপন্ন করা। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 46 অর্থাৎ 23 জোড়া। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও কোশ্চেন অ্যান্সার সলিউশন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।